জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, ও বিবি আমার, তামাম দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। ও বিবি, আর বুঝি নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, জীবন বড় ধন্য, কারণ সুলাইমান নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠাইব। সুলাইমান তো তামাম দুনিয়ার বাদশাহ, আর আমার মেয়ে যদি সুলাইমানের সাথে বিবাহ দিতে পারে আমার চিন্তা নাই। বিবি ডাক দিয়া কয়, ওইসো আদার বেহারি জাহাজের খবর লো, আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাম। ও স্বামী আমার, না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই, এটা কোনোদিন পয়গম্বর সুলাইমান মেনে নিবে না। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব দেওয়ার দরকার নাই। এরে আল্লাহর গোলাম, তবে আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা, চিন্তা করা লাগবে না, যদিও তুমি রাজি না হও, আমি বিয়ার প্রস্তাব সুলাইমান নবীর কাছে পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছেন, যে আল্লাহ সুলাইমানকে বড় ক্ষমতার মালিক বানাইল, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকেও আল্লাহ কবুল করে নিতে পারে। মেয়েটা চিঠি লিখে সুলাইমানের কাছে পাঠায়, আর লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণ আলামী বিবাহ করতে চেয়েছেন, তবে আল্লাহ আমার মধ্যে 4টা গুণ দান করেছেন। দুনিয়ার কোনো মায়ায় পরে আপনার বিবি হতে চাই না, দুনিয়ার কোনো ক্ষমতার লোভে বইরা আপনার বিবি হতে চাই না। ও পয়গম্বর, আমার দিলের মধ্যে একটাই মাত্র আশা, কিয়ামতের ময়দানে ওই মালিকের সামনে একজন নবীর স্ত্রী হইয়া যেন আমি দাঁড়াতে পারি। তবে চিঠির নিচে লিখে দিলাম, ও পয়গম্বর, আমার বাবায় বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালায়, যদি আপনি চান আপনি আমাকে বিবাহ করতে পারেন, তবে আমার বাবা টাকার মালিক না, ক্ষমতার মালিক না, সম্পত্তির মালিক না। এরে আল্লাহর গোলাম, পয়গম্বর সুলাইমান যখন চিঠিটা পাইল, দিলের মধ্যে বড় আনন্দ, সকল মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, এই মেয়েটার ঘর কই, এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, আমি এই মেয়েটাকে বিবাহ করতে চাই। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, না না, এই মেয়েটাকে আপনি বিবাহ করতে পারবেন না। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবী ডেকে বলে, কেন? ওই মন্ত্রী ডাক দেয়া বলে, পয়গম্বর, আল্লাহ তো আপনাকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে, আল্লাহ আপনাকে নবুয়তি দান করল, কেন আপনি তামাম দুনিয়ার বাদশাহ হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করবেন? এটা কোনোদিন হতে পারে না। লোকেরা বলবে সুলাইমান নবী একটা জেলের মেয়ে বিবাহ করেছে। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবীও চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা কইরা তারপর জমিনের মধ্যে ফালাইয়া দেয়, কিন্তু কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়। আমার আল্লাহ জানায়, ও পয়গম্বর, আপনারে আমি ক্ষমতার মালিক বানাইলাম, আপনাকে টাকার মালিক বানাইলাম, আর ওই মেয়েটাকে আমি গরিবের সন্তান বানাইলাম, কেন আপনার দিনের মধ্যে এমন ভাবটা চলে আসলো? এরে আল্লাহর গোলাম, আর এই সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, মেয়েটা হাতটা আসমানের দিকে বাড়াইয়া মালিকের কাছে কান্না করে আর বলে, আল্লাহ,
সুলাইমান পয়গম্বর আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, কারণ আমার বাবা গরিব মানুষ, এই জন্য আমাকে সুলাইমান নবী পছন্দ করে নয়। ওদের মালিক, তবে তোমার কাছে আমি দোয়া করলাম সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে না। আল্লাহ দোয়াটা কবুল কইরা ফেলাইছে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দিল। কয় কেমন পরীক্ষা সুলাইমান নবীর উপর আল্লাহ শুরু করলেন। এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দান করেছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, আর মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি। আমাদের নবীকে আল্লাহ একটা দুইটা মুজিজা দান করে নাই। মুফাসসিরিন কেরাম বলেন আমাদের নবীকে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন সদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन एतबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुया बी ऐ फसार मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हाया नबी रास्ते पेशवा अलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। आ नबीर उम्मतेर दल আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করলো। কয় সুলাইমান নবীকে যে আংটি আল্লাহ তাআলা মুজিজা দান করলেন, আংটি থাকার কারণে জিন দেও পরিগুলো সব সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধুমতে একাতে মাসদাওয়া ফরি। আরে আল্লাহর গোলাম সুলাইমান নবীর আংটির উপর আল্লাহ হুকুম জারি করলো, ও পয়গম্বর আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, বিশেষ বিশেষ হুকুম জারি করে দিয়েছে। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে ভরে গেছে। হায় রে, আংটি কার কাছে রাখবো? তবে পয়গম্বর সুলাইমান বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল। যখন কোথাও যাইতো খাদেমের কাছে আংটি দিয়া যাইতো, আবার আইসা যখন আংটি চাইতো আবার খাদেম পয়গম্বর সুলাইমানকে আংটি দিয়া দিত। ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান পয়গম্বরের আংটিটা চুরি করা যায়। কারণ পয়গম্বর সুলাইমানের আংটি যদি চুরি করতে পারি আর সুলাইমানের কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক তখন আমি নিজে হয়ে যাব। এরে আল্লাহর গোলাম পয়গম্বর সুলাইমান আংটি যখন খাদেমের কাছে দিয়া চলে যায়, ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেমের কাছে এসে ডাক দিয়া কয়, খাদেম আমার আংটি দাও।
আংটি চাইছে তো সুলাইমান মনে কইরা আংটি দিয়া দিস। আংটি যখন চালাক শয়তান জিন হাতের মধ্যে নাই, হাতের মধ্যে আংটিটা নিয়ে ডাক দিয়া গায়ে খাদেম, আর তোমাকে আমার লাগবে না, তোমার পথে এখন তুমি চলে যাও, আমার পথে আমি চললাম। খাদেম কয় কি ব্যাপার, এমন তো কোনোদিন দেখি নাই, কিছুই তো বুঝলাম না। আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে গেল। রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল, রাজ্যের মানুষ শোনো, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাগবে। এরে মুমিন, আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বর আইসা খাদেমরে ডাক দেয়া গায়, খাদেম আংটি দাও। তাই কে আংটি দিব, আমনে কে? আর আমি তো সুলাইমান চিনো না। আপনি আবার কোন সুলাইমান? সুলাইমান তো আংটি নিয়ে আর সিংহাসনে চলে গেছে। সুলাইমান নবী ডাক দেয়া কাহাই রে, বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবী তাড়াতাড়ি সিংহাসনের দিকে দৌড়ায়। যখন সিংহাসনের কাছে চলে গেল, নজর করে দেখে চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে ক্ষমতা চালায়। চালাক জিনটা দেখতে পাইল সামনে যারা ছিল, কয় দেখ নকল সুলাইমান আছে, 2 নাম্বার সুলাইমান, এরে হাতে পায়ে পাইদা শত শত মাইল দূরে ফালাইয়া দাও, নাহলে ভেজাল লাগবে। এরে মুমিন, আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনে। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে ফালাইয়া দেয়। আর ওই জেলে যখন মাছ ধরে বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর দিয়া দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। জেলে ডাক দেয়া বলে, রে যুবক, বলো তোমার নাম কি, তোমার এমন অবস্থাটা কেন, তোমার বাড়ি কই, ঘর কই? সুলাইমান নবী চিন্তা করলো, রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই। তবে নামের পরিচয়টা দেওয়া যাবে না, নামটা গোপন রাইখা সুলাইমান নবী ডাক দেয়া বলে, রে যুবক, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমারে সুস্থ কইরা দাও। এরে আল্লাহর গোলাম, জেলে সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান পয়গম্বর যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়া বলেন, যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি কিছুই জানি না, তবে আমি গরিবের সন্তান, তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। তবে যখন জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। জেলের দিলের মধ্যে বড় আনন্দ, কারণ এই ছেলের কপাল তো বড় ভালো, এর নবীর উম্মতের দল। আর ওদিক থেকে যখন মেয়েটার কানের মধ্যে সংবাদ চলে আসলো, সুলাইমান পয়গম্বর বিবাহ করার জন্য তো রাজি হয় নাই, বরং প্রস্তাবের চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে প্রতি রাত্রে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে না। আমার মালিক তো কবুল করেছেন। এরে আল্লাহর বান্দা, আবার জেলে পরের দিন ডাক দেয়া কয়, যুবক, চলো আজকে আমরা নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। আবার অন্য দিনের তুলনায় মাছ বেশি পেয়ে যায়। জেলের আর বুঝতে বাকি নাই এই ছেলের কপাল তো বড় ভালো। এমন করে দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, প্রায় 1টা বছর হয়ে গেল। জেলের সঙ্গে মাছ ধরে ধরে সুলাইমান নবী জীবনটা চালায়। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক,
তুমি আমার বাড়ি থাকো, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। এরে যুবক, তবে বলো তুমি আমার কথা রাখবা কিনা? সুলাইমান নবী ডাক দেয়া বলেন আপনি কি বলতে চান? সুলাইমান নবীর এমন কথা শোনার পর জেলে ডাক দেয়া বলে, যুবক, একটা বছর হয়ে গেল তুমি আমার বাড়ি থাকো, তবে আল্লাহ আমাকে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছেন। এরে যুবক, তবে তুমি যদি রাজি হও, আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো, হাতের মধ্যে আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, ও বিবি আমার, বলো তোমার একটা মনের খবর জানতে চাই। বিবি ডাক দিয়া বলে, কি বলতে চান বলেন? জেলে ডাক দিয়া বলে, বিবি, তবে বলো আমার বাড়ি যে যুবকটা একটা বছর কাজ করে, এই যুবকের ব্যাপারে তোমার কেমন ধারণা হবে বলো। জেলের বিবিও ডাক দেয়া বলে, স্বামী আমার, এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এই ছেলেটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দেখ, তুমিও তো বললা ভালো, আমিও তো দেখলাম ভালো। এরে বিবি, তবে আমার মনে চায় আমার মেয়েটাকে এই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিব। জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, না না, আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না। জেলে ডাক দেয়া কয়, কেন? তুমি তো বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, রাজি নাই কেন? জেলের বিবি কি বলে, স্বামী আমার, আমি তো টাকাওয়ালায় দেখা বিয়া দিব, গরিবের কাছে বিয়া দিব না। এই ছেলে তো গরিব মানুষ, আমার বাড়ি কাজ করে, আমি তো টাকাওয়ালা দেখা বিবাহ দিতে চাই। ওই যে বলেছিলাম নারীদের মধ্যে দুইটা জিনিসের মায়া বেশি, একটা হলো টাকার মায়া, আর একটা হলো স্বর্ণের মায়া। এই জন্য সমাজের মধ্যেও দেখবেন স্বামী চাকরি করে হয় না, বিবি কয় আমিও চাকরি করব। যদিও আপনাদের সমাজে নাই, তবে ঢাকার শহর অভাব নাই। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, কারণ দুজন বাম্পার কামাইব, তারপর আরামে খাইব। স্বামীর ডাক দিয়া কয়, তোমার বাপ মারে তুমি খাবার দিতে পারবে না, কারণ আমাকে ভবিষ্যৎ আছে। দুইজনে হারাম পথে রুজি কইরা যখন ভালো কইরা কামায়, সুখ যখন শুরু হবে, এমন অসুখ আল্লাহ দিয়া দেয়, ডাক্তার কয় সাবধান, গরুর গোস্তের দিকে তাকাইলি স্টক করবি, মিষ্টির দোকানের পাশে দিয়েও যাবি না, সকালবেলা 10 মাইল দৌড়াবি, নাইল তো মরছো। এমন পোড়া কপাল, ডাক্তারের কথা মানার জন্য সকালবেলা 5 মাইল রাস্তা দিয়া দৌড়ায়, অথচ আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর বান্দা মসজিদে ঢোকে না। এর নবীর উম্মতের দল, ছেলেও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। স্বামী প্রতিদিন অফিস থেকে আইসা সুন্দর করে ঘরটা গুছাইয়া রাখে, ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা শুধু আরামে খায় আর ঘুমায়। স্বামী বেচারা কয়, কি ব্যাপার? এতদিন হুজুর কাছে শুনতাম বিবি স্বামীর খেদমত করবে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এখন তো উল্টো হয়ে গেছে, আমি তার খেদমত করি। কিছুই তো বুঝলাম না, আজকে আর কিছুই করব না। পুরা ঘরটা এলোমেলো দেখা যায়। দেখবেন ঢাকা শহর 5 তলা 7 তলার মালিক 2টা 3টা বাড়ির মালিক বউরাতে পাক কইরা খাইতে পারে না, ওই বাড়িওয়ালা কাজের বুয়ারে দিয়া রান্না কইরা খায়। ওর কপালে বউরাতের পাক জোড়ে না, টাকার মধ্যে শান্তি নাই। রে আল্লাহর গোলাম, স্বামী বাচ্চারা সন্ধ্যাবেলা আইসা শুধু চুপচাপ, কোনো কিছুই করে না। সন্ধ্যাবেলা ম্যাডাম আইসা মেজাজ গরম, কি ব্যাপার ঘরটা ও গুছালো কেন? স্বামীকে আসতে, কারণ স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবা, নরম নরম ব্যবহার করবা, চোখ রাঙাইয়া কথা বলবা না। হুজুরেরা কইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিছে বুঝি আমগো ব্যাপারে জানে না। কয়, কি হইছে?
তোমার বেতন 20,000, আমার বেতন 30,000। তোমার ফান্দিছে আমার জান্নাত না, আমার ফান্দিছে তোমার জান্নাত। তোমার চাইতো তো বেতন আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি আমার, তবে আর তোমার দিয়া চাকরি করাইতে চাই না, পর্দায় থাকবা, স্বামীর খেদমত করবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম কয়, দরকার হলো তোর সংসার ছাড়মু, তারপর চাকরি ছাড়মু না। দেখেন না বর্তমান যুগের নারীরা স্বামীর সাথে তর্ক না হইতেই তুই তুই করে ব্যবহার করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আগের যুগের নারীরা স্বামীর নামটা মুখে নিতে বড় লজ্জা পাইতো। একজন নারী, তার স্বামীর নাম হলো আব্দুল হামিদ। রুকু থেকে যখন আমরা দাঁড়াই কি বলি? সামি আল্লাহুল ইমান হামিদা। মহিলা কয়, কোন বেজালে বললাম, আমার স্বামীর নামটা এই জায়গায় লোকা, আমার স্বামীর নামও হামিদ, এই জায়গাও হামিদা, কি হয়েছে কিছুই তো বুঝলাম না, কেমন কোন এখন স্বামীর নামটা আমার মুখে নিব। এখন রুকু থেকে যখন উঠে কয়, সামি আল্লাহুল ইমান, আমগো ঘরের হ্যাঁ, তারপরও স্বামীর নামটা মুখ দিয়া লয় না, কারণ বেয়াদবি হবে। আর বর্তমান যুগের টিকটক মেয়েরা স্বামীর সঙ্গে তুই তুই করে ব্যবহার করতেও কোনো চিন্তা করে না। বেজার হইছেন নাকি? এর নবীর উম্মতের দল। ওদিক থেকে ছেলে ডাক দিয়া কয়, হে বিবি, আর তোমার দিয়ে চাকরি করাবো না। কথার কাটাকাটি দুইজনে ঝগড়া লাগে গেছে। এক পর্যায়ে ছেলেটি কি বলি, এরে বিবি, আর ঝগড়া লাগবে না, চলো দুজন ঘুমাইতে যাই, রাত্র বেশি হয়ে গেছে, কারণ সকালবেলা অফিসে যেতে হবে, চলো আরামে যাই ঘুমাই। দুজন যখন ঘুমাইতে গেল, ম্যাডাম অন্যদিকে চেহারা ঘুরে ঘুমায়। স্বামী বেচারা ডাক দেয়া বলে, বিবি, মশার কামড় সইতে পারি না, একটু মশারিটা টানাইয়া দাও। ম্যাডাম কয়, আমি কেন টানাইবো, মশারি তুমি টানাইবা, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তুমি টানাইবা। স্বামী কয়, না মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয়, না মশারি তুমি টানাইবা। দুইজনে ঘুমাইতে যাই আরো ঝগড়া লেগে গেছে। স্বামী কয়, এর চাইতে মশার কামড় ভালো আছিল, এখন দিয়ে আমার 14 গোষ্ঠী মিল্লা তারপর গাইলেইতে আছে। আমার মনে হয় ঘুমের মধ্যেও বুঝি খালি ঘামার দেবে, গাইলেইব। এই জন্য স্বামী বেচারা চিন্তা করলো, মশারি টানান লাগবে না, আগে দিয়ে মুখটা বন্ধ করতে পারি কিনা। কারণ মহিলাকে মুখ হইলো চায়না মেশিন, অটো অটো, একদিন যদি চালু হয় এটা একটা না 7 দিন পর্যন্ত চলতে থাকে। একদিন স্বামীর লোকে ঝগড়া হয়েছে, 7 দিন আর কথা কয় না। আরে রাগ গরম কি, এরা নবীর উম্মতের দল। মহিলাকে মেজাজ করে আর একটু তাদের সমস্যা আছে। এই সমস্যা হলো জিহ্বার সমস্যা। মেয়ে যে আমার কাছে বিচার দেয়, মার তোমার জামাই বাড়ি ভালো লাগে না। কি হয়েছে? এমন ছেলে দেখে বিয়া দিছো, এই ছেলে শুধু আমার লগে সারাদিন ঝগড়া করে। কয় তাই নাকি? কহ কয় চিন্তা করিস না, তোর বাপেও আমার লাগে করতে, হুজুর কাছে তাবিজ না সোজা করে হালাইস। কয় তাই নাকি? কহ সকালবেলা দুজন কাছে হুজুরের বাড়ি, হুজুর তাবিজ দেন। কি হয়েছে জলদি করে কও। কই যে পাশের বাড়ি আব্দুর রহমানের লাগে মাইয়াটা বিয়া দিছি, শুধু ঝগড়া, আমার মেয়েটারে শান্তিতে থাকতে দেয় না। হুজুরে কয় তোমার মেয়েরও চিনি, আব্দুর রহমানও চিনি, ছেলে তো ভালো মানুষ, নামাজি মানুষ, এই ছেলে তো ঝগড়া করতে পারে না। হুজুরে বুঝে আলাইছে ছেলের দোষ না, ভেজাল কোন জায়গায়। হুজুরের তাবিজের ঠোসকার ভিতরে একটু মোমবাতি বইরা যা তাবিজ দিয়ে দিলাম, এই ছোট্ট তাবিজ দিয়ে দিলাম, কাজ হইব, তবে যদি ঠিক মতন মানো। হুজুর জলদি করে এখন কেমনে মানবো? আপনি যেমনে কইবেন এমনি মানবো। হুজুর ডাক দিয়ে কই, শুনো, এই তাবিজ দিলাম, তবে তাবিজটা ঠিক মতন পালন করবা। তোমার স্বামী যখন বাহিরে কাজ করে বাড়ির মধ্যে ঢুকবে, তাড়াতাড়ি তাবিজটা জিহ্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে রাখবা। সাবধান, যদি কথা কও, জিহ্বা যদি উপরে যায়, তাবিজ যদি দেখতে পাই পিড়া একটাও নিচে পড়বে না, সব পিড়ে। স্বামী কাজ করে বাড়িতে আসে, মহিলা দেখে স্বামীরে তাড়াতাড়ি তাবিজটা বালিশের তলে নিয়ে জিহ্বার তলে ঢুকে মুখ বন্ধ। স্বামী কয় পানি দাও, ভাত দাও, কিছুই কয় না, শ্বশুর সব ইশারায়। স্বামী বেচারা ডাক দেয়া কয়, কি ব্যাপার, আমার বিবি এত ভালো হইলো কেমনে?
এতদিন খালি ঝগড়া করতে, এখন তো কিছুই করে না। এত ভালো কেমন করে হইল? এরে আল্লাহর গোলাম, এক সপ্তাহ বরাবর মেয়ে আর মায় দুইজন মিল্লা হুজুরের লোকে ফল ফ্রুট লয়ে গেছে। হুজুর তাবিজে কাজ হয়েছে। কি কাজ হয়েছে? এক সপ্তাহ হয়ে গেছে, ঝগড়া মোটেও নাই, একের পুরা সোজা হয়ে গেছে। আমরা তাবিজে কাজ হয়েছে। হুজুরকে আমি সোজা তো ছেলের করি নাই, আমি সোজা করছি তোমার জিব্বাডারে। তোমার জিব্বার দোষ, তোমার জিব্বা ঠিক তো সব ঠিক। আরে মুমিন মুসলমান, আল্লাহর বান্দা ডাক দেখে ঝগড়ার দরকার নেই, সাথে মশারি ভালো আছিল। এই বিবি, মশারি তোমার ওঠানো লাগবে না, আমার ওঠানো লাগবে না, একটা বুদ্ধি, আমার কথা মানবা কিনা? মান। কয় দুজন চুপচাপ হয়ে যাবো, কোনো কথা নেই, যে আগে কথা কইবে হে মশারিটা নাইব। বিবি কাহা বিচার মারলাম, কোনো কথা নাই। 1 2 3 দুজন স্টপ, চুপ, আর কোনো কথা নাই। মশাই সুযোগ পাই এবার বরকতি কামড় শুরু করে দিচ্ছে। এমন কামরায় বিবিও স্বামীরে কইতে পারে না মশারি টানা, স্বামীও বিবিরে কইতে পারে না মশারি টানা, মশাই কামরায়। উহা শব্দ দুইজনে একজনও করতে পারে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। এরে আল্লাহর বান্দা, মশাই সুযোগ পাইয়া বরকতি কামড় শুরু করে দিচ্ছে। ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া চোরার দল সব কিছু শুনতে আছে। চুরি করতে হইলেও বুদ্ধি লাগে। একটা ছিল খুব চালাক বিচক্ষণ চোর, ডাক দিয়া বলে কই জলদি করে ঢোক, আজকে বরকতি চুরি করবো। কারণ দুইজনে বাম্পার কামা, একদিনও চুরি করতে পারি না, যে বালা করে ঝগড়া করছে। আজ যে কিরা কাটছে কথা কইব না, তাড়াতাড়ি ঢোকা যা বরকতি চুরি করবো। চোরার দল ঘরের মধ্যে ঢুকে স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। এরে আল্লাহর গোলাম, চোরার দল ঘরের মধ্যে ঢোকার পর মালামাল নেয়, টাকা পয়সা নেয়। স্বামীও তাকাইয়া দেখে, বিবিও দেখে, কথা কয় না, কথা কইলি মশারি টানান লাগবে। এরে আল্লাহর বান্দা, চোরার দল মালামাল গুলো গাড়ির মধ্যে বাইদা যখন রওনা হয়ে যাবে, একটা ছিল গ্রামে ছেসরা চোর, এই যাওয়ার আগে দেই রানছি কি খাইয়া লই, এর আজকে কিরা কাটছে ভালো করে কথা কইব না। চোরার দল দেয় ভালো করে মাছ ভাজি করে থুয়ে দিস, তাড়াতাড়ি খাইয়া পাতিল 2টা গাঠির মধ্যে ল, 10 টাকা হইলে বেচতে পারবো। খাইয়া লইয়া পাতিল 2টা গাঠির মধ্যে বান। এই পাতিল 2টা বাড়ি মহিলা শখ করে বাপের বাড়ির ডান্স, কয় স্বামীর বাড়ি মালামাল সব গোল্লায় যাক, কোনো দুঃখ নাই। বাবার বাড়ির জিনিস যদি চোরায় নাই, মেজাজ কেমন গরম হয়। পাতিল 2টাও যখন গাঠির মধ্যে বাইদা যখন রওনা হয়ে যায়, মহিলার মেজাজ 100-150 টেম্পার বাইরে গেছে। ডাক দেয়া কয়, ও চোরার দল, টাকা পয়সা স্বর্ণগণ্য নিছো, কিচ্ছু বলি নাই, আমার বাবার বাড়ির শখের পাতিল রাইগা যা। স্বামী ডাক দেয়া কয়, বিবি কিল্লিগা কথা আগে কইছো, তাড়াতাড়ি মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ভাই যারা 2টা বিয়া করছো, টের পাইতে আসো কেমন দুনিয়া কাটে। কয় নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বারণ বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজে কি নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জারু ঘরে, তাই না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ও নবীর উম্মতের দল, জেলে বইজা ফেলাইছে, আমার বিবির মধ্যে টাকার মায়া ঢুইকা গেছে। এরে মুমিন, জেলে আর বিবির সঙ্গে তর্ক করলো না, আস্তে আস্তে করে পানি পড়া খাওয়া, এটাই বিবিরও রাজি করছে। এখন ছেলেও রাজি, জেলেও রাজি, বিবিও রাজি। দরকার শুধু একজন কাজীর। সকাল বেলা কাজী আইনা বিবাহটা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, তবে বিবাহ হয়ে গেল, ঘরের মধ্যে খাবার নাই। আজকে মেয়েটার বাসর রাত, জেলে চিন্তায় পড়ে গেল,
কেমন করে আমি বাসর ঘরটা সাজাইব, কারণ আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার হাতে টাকা পয়সাও নাই। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে নতুন জামাই কেউ বলতেও পারে না, লজ্জার ব্যাপার। তবে দেশের অবস্থা তো 12টা বেজে গেছে। কেমন 12টা? ওই যে আংটি নিয়া জিনদের সর্দার, জিনদের চালাক শয়তান জিনটা রাজত্ব চালায়। ওই এত মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা কয় কি ব্যাপার, আমগো সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। তবে সুলাইমান পয়গম্বর একজন শক্তিশালী জিন ছিল, খাদেম, মাঝে মাঝে ডাকত। ওই জিনটা 1টা বছর হয়ে গেল, সুলাইমানের কাছে তো আংটিও নাই আর ডাকেও না। খাদেম জিনটা কয় কি ব্যাপার, সুলাইমান নবী কেন আমারে ডাকে না, না জানি আমার উপর রাগ কম। আজকে সুলাইমানের রাজ দরবারে যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। শক্তিশালী খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, নজর দিয়া দেখতে পায় এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো জিনদের মধ্যে চালাক বড় একটা বাটফার জিন, বয়া বয়া রাজত্ব চালায়। জিনে দেখে জিন চিনা ফেলাইছে, সোরে সোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে। জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা জিনে, কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে ওকবায় খদিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় খদিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও নবীর উম্মতের দল, সুলাইমান পয়গম্বর খাদেম জিনটা ডাক দেয়া কয়, তুমি কেন রাজত্ব চালাও? বলো আমগো সুলাইমান কই? ওই চালাক জিনটা গায়ে খাইছে, আজকে তো বসের কাছে ধরা খাইছি। এতদিন বড় বাটপানি করলাম, আজকে আর যাবিন নেই বুঝি, আর ক্ষমতা লাগবে না। নিজের জীবন বাঁচানোর লেগে সিংহাসন ছাইরা দিছে, দৌড় আগে নিজে বাইছিল। সুলাইমান নবীর খাদেম জিনটা সামনে যারা ছিল কয়, তাড়াতাড়ি ধর, এ তো আমগো সুলাইমান না, এ তো জিনদের মধ্যে বড় একটা চালাক শয়তান জিন। সুলাইমান নবীর খাদেম জিনটাও পিছে পিছে দৌড়ায়, ওই চালাক জিনটাও সামনে সামনে দৌড়ায়। হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় সুলাইমান নবীর হাতের আংটিটা চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। এরে মুমিন, সুলাইমান নবীর খাদেম জিনটা ডেকে বলে, বলো আমগো সুলাইমান কই? সুলাইমান নবীর আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? এই কথা বলার পর ওই চালাক জিনটার দিলের মধ্যে আরো ভয় বেড়ে গেল। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আমাদের সুলাইমান নবীর আংটিটা দিয়া যাও। ওই চালাক জিনটা চিন্তা করলো আংটি দেওয়া যাবে না, কারণ আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে। এই জন্য নিজে বাঁচার জন্য তাড়াতাড়ি হাতের থেকে আংটিটা কইলা নদীর মধ্যে ভালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ভালাইছে। আংটি যখন নদীর মাছে খাইছে, এই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, কোন তাবিজ খাই আবার কোন ভেজালে ফেললাম? এতদিন একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন যেই জায়গায় যাই আমার পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। এরে মুমিন, মাছটা পাগলের মতো ঘুরতেছে। ওদিক থেকে জামাই শ্বশুর বিকালবেলা মাছ ধরার জন্য রাজি হয়ে গেল, কারণ কেমন করে বাসর ঘরটা সাজাইব, ঘরের মধ্যেও খাবার নাই। দুপুর বেলা জামাই শ্বশুর দুইজনে মিলে নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল। আল্লাহর কি কুদরত! জামাই শ্বশুর দুইজনে মিলে যখন জালটা নদীর মধ্যে ভালায়, ওই মাছটা আংটি খাইয়া পাগলের মতো ঘুরতেছে। ঘুরতে 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 জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেছে। এই মাছের পিছে পিছেও হাজার হাজার মাছ ঢুকে গেল। কিতাবের মধ্যে লেখে ওই দিন জামাই শ্বশুর দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়েছে। মাছ পাইয়া দুজনের দিলের মধ্যে বড় আনন্দ। জেলে বড় মাছটা আলাদা করে রাখলো। বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। রে আল্লাহর গোলাম,
জেলে বাড়িতে নিয়ে মাছটা বিবির হাতের মধ্যে দিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি, বিবিকে ডেকে বলে, বিবি, এই মাছটা তুমি কাটবা না, মাছটা তুমি নিজে ভাজি করবা না, তুমি কাটবাও না, কারণ আমার মেয়ের হাতের মধ্যে মাছটা দিবা, আমার মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজের হাত দিয়ে তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মাগো, তুমিও যদি দেখো তোমার স্বামী মানুষের বাড়ি কাজ করে বদলা দিয়া রিক্সা চালাইয়া বাড়ি আসছে, তোমার স্বামীর শরীর বেয়ে ঘামের ফোঁটাগুলো পড়তেছে, অথবা তোমার স্বামী পানের বিবাসিত অবস্থা আছে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, আমার মা দেয় 7 ভরি স্বর্ণ, আল্লাহ রাস্তায় সাদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সব আল্লাহ ওই নারীর আমলনামার মধ্যে দান করে দেয়। এর মুমিন জেলে ডাক দেয়া বলে, বিবি, মাছটা তুমি কাটবা না, মাছ তুমি বাজি করবা না, মেয়ের হাতের মধ্যে দিবা, কারণ আমার মেয়ের আজকে নতুন জামাই, তার হাত দিয়া মাছটা কাটবে, নিজে ভাজি করবে। আল্লাহর কি কুদরত! মাছটা যখন মেয়েটার হাতের মধ্যে দেয়, মেয়েটা যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। আংটি পাইয়া খুব আনন্দ, কারণ আজকে আমার বাসর রাত, আমার বাবাই তো বড় গরিব, আমার স্বামীরে কি হাদিয়া দিব, বাসর ঘরে আংটিটা হাদিয়া দিয়ে দিব। এরে আল্লাহর গোলাম, এই জন্য আংটির খবর মাকেও জানায় না, বাবাকেও জানায় না, আংটিটা সুন্দর করে ধুয়া মুইসা তারপর রাইখা দিছে। মেয়েটা রাত্রবেলা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, লম্বা আলোচনা কাইটা সংক্ষেপ করে দিলাম। বাসর ঘরের মধ্যে ঢুকার পর মেয়েটা আসমানের দিকে হাতটা বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, একটা বছর হয়ে গেল সুলাইমান পয়গম্বরের জন্য তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ, তবে সুলাইমানকে বুঝি দুনিয়ার জমিনে পাইলাম না, আমার বাবাই আরেকজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, তবে আল্লাহ, আমি তোমার কাছে শেষ আবদারটা জানাই, যদিও দুনিয়ায় সুলাইমানকে না পাই, তবে জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল কইরা নিও। কারণ মেয়েটা তো জানে না যে এইটাই সুলাইমান, জেলেও তো জানে না যে এটাই সুলাইমান, ওই যে নামটা গোপন। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী যখন বাসর ঘরে ঢুকে গেল, নজর দিয়া দেখতেছি মেয়েটার চোখ বেয়ে পানির ফোঁটা পড়তেছে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি বলো, কেন তুমি কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? এক কথাই, দুনিয়ায় কারো সঙ্গে কোনো প্রেম টেম ছিল কিনা বলো? মেয়েটা কাহ ছিল একজনের লাগে, কয় কার লাগে? কয় তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, খাইছে আমার জন্য পাগল আর আমি জানি না। এরে বিবি, কেন সুলাইমানের জন্য বড় পাগল? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার, আপনার কাছে বইলে আর কি লাভ হবে? সুলাইমান নবী ডাক দিয়া গায়, বিবি বলো দেখি, কেন তুমি সুলাইমান নবীর জন্য পাগল ছিলা? মেয়েটা যখন বলল সুলাইমান নবীর জন্য পাগল, এখন সুলাইমান নবী আস্তে আস্তে ভিতর থেকে কথা বাইর করতেছে। মেয়েটা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, সুলাইমানের জন্য এই জন্য পাগল ছিলাম। সুলাইমান নবী 4 গুণ ওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। তবে সুলাইমানের কাছে যখন বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, সুলাইমান আমাকে বিবাহ করার জন্য রাজি হয় নাই, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠি ছিঁড়া টুকরা টুকরা করে জমিনে ফেলাই দিস। সুলাইমান নবীকে খাইছে। তাহলে এই মেয়ে কি সেই মেয়ে নাকি? কোন জায়গার ভেজাল কোন জায়গায় না লাগলো, এখন আর ভিতর থেকে কথা বাইর করতে আছে, সব কথা বলতে পারবো না, সময় নাই। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি
তবে আমি দেখি দুনিয়ার জমিনে সুলাইমানের সাথে পরিচয় করাইয়া দেওয়া যায় কিনা। মেয়েটা কান্না করে আর বলে, স্বামী আমার, না না, সুলাইমানকে আর দুনিয়া লাগবে না, তবে আপনার খেদমত করে বিদায় হতে চাই। এরে আল্লাহর বান্দা, মেয়েটা চোখের পানি ছেড়ে এমন করে কান্না করে। সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি আমার, অনেক কথা হয়ে গেল, বাসর ঘরে মধুর মধুর আলাপ হয়ে গেল, বাতি বন্ধ করে দাও, আমরা আরামের ঘুম ঘুমাইব। মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী আমার, বাতি বন্ধ করার আগে আপনার হাতটা একটু আমার হাতের মধ্যে দেন, আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিতে চাই। সুলাইমান নবী যখন হাতটা সামনের দিকে বাড়ায়, বিসমিল্লাহ বলিয়া মাছের পেটে পাওয়া আংটিটা সুলাইমান নবীর হাতের মধ্যে মেয়েটা পরাইয়া দেয়।